আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। পাগলা মসজিদ শুনলে বিভিন্ন কথা শুনছি, এখানে মানুষ যা চায় তা পায়। তো আমি এই কথা শুনে আসছি যে একটা মনের শান্তি, এখানে নামাজ পড়লে মনে একটা শান্তি পাওয়া যায়। আসলেও নামাজ পড়ছি, মনের একটা শান্তি আছে। সন্ধি মনোহরদি থেকে আসছে, আমরা শুনছি এই জায়গায় নাকি একটা মসজিদ হয়েছে, কিন্তু আমরা ছেলে মেয়ে নিয়ে আসছি, আমার ছেলেরা কথা বলতে পারে নাই, সেজন্য এই জায়গায় আসছি। এখানে অনেক কিছু পাওয়া যায়, তা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের সংসারের জন্য, মঙ্গলের জন্য এখানে আসছে আর কি। এসে দেখতেছে ভালো, ঠিক আছে, সবাই আসতেছে, লক্ষ লক্ষ মানুষ আসতেছে। তার জন্য আজকে আমরা ঈদের পরে আজকে আসলাম। অনেকদিনের আশা ছিল যে এই পাগলা মসজিদটা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখছি, অনেক ভালো লাগছে। আমরা আসছি সচরাচর 9 জন আসছি আমরা। আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরে এইরকম সফর করি বাইরের ডিস্ট্রিক্টে। প্রথমে ঢাকা গেছি, ঢাকা থেকে এখানে কিশোরগঞ্জ আসছি পাগলা মসজিদ দেখার জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের। পাগলা মসজিদে এই প্রথম আসছি আর কি। আজ কিছু করি, আমরা নামাজ পড়বো এখানে, আর কিছু যদি পারি দেখে সবখানে দেখবো আর কি ইনশাল্লাহ। আমরা এবছর নিয়ত করলাম 2024 সালে পাগলা মসজিদের ছোটকাল থেকে অনেক গুণগান শুনতেছি। তো আমরা চিন্তা করলাম এবছর আমরা পাগলা মসজিদ আসবো। এখন আসে সরাসরি দেখতেছি, মানে এখানে অনেক গুণগান। আবেগ, মানুষের আবেগে অনেক কিছু হয়। ওর যেমন গত রমজানের 14 বা 15 তারিখ, 14 তারিখ এক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, ওই মহিলার সিন্ধুকে 4 টাকার 1000 টাকার বান্ডেল পাওয়া গেছে। উনি ব্রাহ্মণবাড়ি থেকে আসছে। তা আমি একটু কৌতুক নিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। তো না, এটা আপনাকে বলা যাবে না, এটা আমাদের মনের ব্যাপার, আমার কাজ হয়েছে, এই জন্য আমি 4000 টাকা, 4 লাখ টাকা এনে দান করেছি। এরকম অনেকেই অনেক কিছু টাকা দান করে, জিজ্ঞেস করলে কিছু বলে না, আবেগে আসে, দান করে চলে যায়। ধন্যবাদ। আজকে টাকা গণনা হচ্ছে, এই টাকা গনে ব্যাংকে পৌঁছে দেওয়া, এটা এক ধরনের নিরাপত্তা একদিনে। আর এই টাকাটা আজকের পর থেকে তো এই সিন্দুকগুলি ফাঁকা থাকে। এই টাকাটা আবার যেদিন খোলা হবে তার মাঝখানে যে টেনিওরটা, এই 4 মাস 10 দিন, এটার মধ্যে একটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে। এবং আজকেও যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলতেছে, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। আশা করি খুবই শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে পারবে। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদে আজকে আমরা 4 মাস 10 দিন পর আমাদের 9টি সিন্দুক আমরা খুলেছি। গতবার আমরা 6 কোটি অধিক টাকা পেয়েছিলাম, এবারে প্রায় 27 বস্তা আমাদের টাকা হয়েছে। আমাদের এখানে আপনারা জানেন একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার 120 জন ছাত্র এখানে টাকা সর্টিং করছে। আমাদের ব্যাংকে প্রায় 60 জনের মতো কর্মকর্তা এসেছেন, তারা এখানে টাকা গুনে এই টাকাগুলো আমাদের ব্যাংকে জমা থাকবে। আপনারা জানেন এই অঞ্চলের মানুষের খুব একটা বড় আবেগের জায়গা হচ্ছে এই মসজিদ। এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে বের হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, উনি দেখা যাচ্ছে পাগলা মসজিদে কিছু টাকা দিয়ে গেলেন, উনি আবার ফিরতেছেন, ফিরার সময় দান করে গেলেন। ঠিক একইভাবে দেখা যাচ্ছে একজন অটো চালক, উনি এখানে টাকা দিচ্ছেন। আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন। বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন। আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই, আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয়। এই পাগলা মসজিদের সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব, এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা, তাদের দাবি এখানে যাতে 30,000 মানুষ নামাজ পড়তে পারে। ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি আমাদের পরামর্শ নিয়োগ কার্যক্রম চলছে, আমরা হয়তো আগামী মাসেই পরামর্শ নিয়োগ চূড়ান্ত করব। এরপরে আমাদের মূল মসজিদের ডিজাইন হবে, আমরা ইনশাল্লাহ অত্যন্ত বড় পরিসরে খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ কমপ্লেক্স এখানে নির্মাণ করব। আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সহ সারা পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলিমদের আহ্বান করব, আপনারা পাগলা মসজিদে দান করুন। এই মসজিদের অর্থ বাইরে কোথাও অপচয়ের সুযোগ নাই, এখানে প্রতিটি পয়সার হিসাব রয়েছে, এখানে অপচয়ের কোনো সুযোগই নাই। এটা প্রতি বছর কিন্তু অডিট হয়, এটা একটা ওয়াকফের সম্পত্তি। এখানে এই মোট আয়ের কিন্তু 5 ভাগ আমরা ওয়াকফে দান করে থাকি, ওয়াকফে চাঁদা প্রদান করে থাকি। আর যে লভ্যাংশ যেগুলো ব্যাংক থেকে আসে, সেই লভ্যাংশ গুলো আমাদের মসজিদ সরাসরি গ্রহণ করে না, সেগুলো অঞ্চলের মানুষেরই চিকিৎসা খাতে ব্যয় করা হয়।